सबसे पहले तो आप घर ऐसा बनाओ जहाँ पर आपको जाने का मन करे, वो बनाओ अच्छे से, कलर ऐसे करो जो आपको अच्छे लगे, चीजें ऐसी रखो जो आपको अच्छी लगे, लोग ऐसे रखो जो आपको अच्छे लगे। सो आई थिंक घर इज द मोस्ट, घर सबसे ज्यादा सुकून देना चाहिए। তো চলে এসেছি তোমাদের মোস্ট ডিমান্ডিং একটা ভিডিও নিয়ে, হোম ট্যুর নিয়ে। তো আসো, তো আজকে আমি পুরো হোম ট্যুর দেবো, কেন কি তোমাদের বহুত দিনের ডিমান্ড ছিল কি আমি জাস্ট অল্প অল্প করে ছাড়ছি, তো আজকে আমি পুরো হোম ট্যুর ডিটেলে দেবো। তো এটা আমাদের সব থেকে ফার্স্টেই যখন আমাদের এন্ট্রান্স হবে, তো সব থেকে প্রথমে এটা সুরভ বানানো হয়েছে। এখানটায় আমাদের একটা ইচ্ছা ছিল কি বুদ্ধর মূর্তি রাখা, বাট যেহেতু এতে জুতো চটি থাকবে তাই জন্য এখানে একটা ফ্লাওয়ার ভাস টাইপের রাখা হয়েছে। এটা অন্য একটা শেপে আছে, এটা মা বাবা পছন্দ করে এনেছিল। বসার জন্য বানানো হয়েছে, মানে বসে স্যান্ডেল বাগেরা পরার জন্য, জুতো পরার জন্য, যেগুলো নতুন আছে, কেন কি ভেতরে জুতো পরে যাওয়াটা ঠিক লাগবে না, আর এখান থেকে বসে বেরিয়ে চলে যাবো। আর এর ভেতরে একটা জায়গা আছে, দেখিয়ে দাও একটা, যেখানে কি হেলমেট রাখা যায়, এটা হেলমেট রাখার জায়গা। আচ্ছা, এন্ট্রান্সে সব থেকে চোখ ধাঁধিয়ে যাওয়ার দেওয়া জিনিস হচ্ছে আমাদের এই ঝালারটা। ঝালার অনেক রকমের ছিল, বাট আমরা এটা একটু আগের কালের আর এই যুগে মিশিয়ে এটা একটা আমরা ঝালার কিনেছি, তাকে এটা যখন বন্ধ থাকুক তখনও যেন একটা চকচক ভাব দুক। আর এখানে অনেক স্পেস আছে, যেমন কি আমাদের ছাতা বাগেরা যেগুলো বড় বড় জিনিস থাকে ওইটা এর মধ্যে রাখার জন্য। এখানে ব্যাগ বাগেরা রাখে, বাজারের ব্যাগগুলো। তো এই কর্নারটা এরকম টাইপেরই সাজানো আছে। এইখান থেকে আমাদের পার্টিশন স্টার্ট হলো। তো ঘরের মধ্যে আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা রেখেছি, যেমন কি এটা একটা পার্ট কি এখান থেকে বেরিয়ে যাবে। তারপর এই দিকে একটা পার্ট আছে আমাদের কিচেনের পার্ট, আর এই দিকে পার্ট হচ্ছে সোফা। তোমাদের জাস্ট পার্টগুলো দেখিয়ে দিই। আর এইখান থেকে যখন এইদিকে চলে যাবে তখন পুরো ডাইনিং টেবিলটা, আমি একটু পরে ওটা তোমাদের দেখাচ্ছি। তো যেহেতু আমরা এখানে আছি এখন, তাই তোমাদেরকে আমি সব থেকে প্রথমে আমি কিচেনটা দেখাবো। তো আসো, এটা আমাদের কিচেন হচ্ছে। এইটা একটা আমাদের পুরোটা ক্যাবিনেট করা হয়েছে, পুরো একটা ভাবনা চিন্তা করে। যদি কোনোদিনও বড় ওভেন বা কিছু কেনা হয় তাহলে আমরা এটাকে এইখানে ফিক্স করবো, এটা সরিয়ে দিয়ে। আর এখন আপাতত সেরকম কোনোই প্ল্যান নেই, তাই জন্য আমাদের একদম রাখা আছে সব জিনিসপত্র। সেম উপরেও রাখা আছে কাজু কিশমিশ বগেরা, এগুলো এখানে সাজানো আছে। আর এখানে আছে মিক্সি, আর এটা আছে আমাদের মাইক্রোওয়েভ, যেটা কি খুব কাজে আসে। তো এটা একটা। তো এখানে দেখো একটা লাইট লাগানো আছে, যেহেতু রাত্রেবেলা দেখা যায় না কোনো মশলা, তাই জন্য তো পাস্তা বা চিনি বা যেগুলো আছে এগুলো সাজানো আছে এখানে, সব মশলাপাতিগুলো। আর এটা আমাদের চিমনি, নতুন স্টাইলের চিমনি। এটা দেখো এখান থেকে জাস্ট এটা স্টার্ট করবো আর এটা পুরো খুলে যাবে। এই দেখো কি সুন্দর ভাবে, মানে অনেকটা স্পেস বা কিছু কভার করিনি, জাস্ট ছোট্টর মধ্যে যেমন এলইডি টিভি হয় সেই রকম ভাবে এটা স্টার্ট। দেখো আওয়াজ কত হচ্ছে। তো আমি এটাকে এখন বন্ধ করে দিচ্ছি, এখন এটা বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে আসো, এটা আরেকটা আমাদের রাখার জায়গা, যেখানে কি এই দেখো ডাল রাখা হয়েছে, বিভিন্ন রকমের ডাল এখানে আছে, বড়ি আছে। এখানে একটা ছোট্ট লাইট লাগানো আছে। তো এই জায়গা হচ্ছে মশলাপাতি বা ডাল রাখার জন্য। এইদিকে কমপ্লিট। এই দেখো হচ্ছে এটা আমাদের ওভেন, এখানে 3টে বার্নার আছে ওভেনের। আমাদের ইন্ডাকশন আছে, ইন্ডাকশন সেরকম রান্না হয় না, বাট চা বা কোনো কিছু রান্না হওয়ার জন্য এটা আছে। এখানে নর্মালি কিচ্ছু সাজাইনি, এটা পুরো মডার্ন কিচেনের মতন হয়েছে। তো এখানে কিছু রাখার জায়গা নেই, যা স্পেস আছে এখানে আছে। আর এইখানে আমাদের ছুরি, বেলুন, কাটলারি সেটগুলো রাখার জন্য দেখো আলাদা আলাদা জায়গা আছে। এই দেখো এটা হচ্ছে অন্য টাইপের গ্লাস বগেরা রাখার। আর এইটাই হচ্ছে যেগুলো এরকম দাঁড় দাঁড় করে রাখার, যেমন ফল কাটার জন্য বা কিছু। আর এগুলো তাওয়া। আর এখানে মা আটা বগেরা রাখে। এটা হচ্ছে আমাদের তেল রাখার জায়গা বা বটল রাখার জন্য। তো বটলে তেলই থাকে, অনেক বিভিন্ন রকমের তেল ইউজ করা হয়, যেগুলো এখানে রাখা আছে। আর এটা হচ্ছে গ্যাস। তো দেখো গ্যাসটাও দেখা যাবে না, এত সুন্দরভাবে একটা ক্যাবিনেট করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের যে থালা বাসন আমরা খাই, সেই থালা বাসন এখানে রেখে দিই, সকালবেলা মাজা হয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের বেসিন। আর এখানে হচ্ছে আমাদের কুড়াদান, ডাস্টবিন, যা ডাস্টবিনের যে কাজটা। আর এই জানলাটা যদি আমরা খুলে দিই, এখান থেকে প্রচুর হাওয়া আসে। আর ওপরে দেখতে পাচ্ছ, ওপরে কতগুলো ক্যাবিনেট করা হয়েছে, বড় বড় হাড়ি, পুজোর সামগ্রী, অনেক কিছু এর মধ্যে রাখা আছে। এগুলো আর আমি ডিটেলসে দেখালাম না, এইদিকে দেখালাম, এইদিকে দেখে নাও। এই দেখো কি সুন্দর করে মা সাজিয়ে রেখেছে এগুলো। চীনা মাটির সব জিনিসপত্র এখানে আছে। এই দেখো। আর এই কাপটা আমি এনেছিলাম থাইল্যান্ড থেকে। কড়াইটা দেখো কি সুন্দর, এখানে মোমো রাখতে পারো, মোমোর এখানে চাটনি কি সুন্দর। তো এটা কভার করে দিলাম। আর এখানে কিছু সেরকম থাকে না, এখানে বোতল থাকে, বোতলের জল এখানে থাকে। আমরা এখানে জল ইউজ করছি যেহেতু।
আর এইখানে দেখো কত স্টিলের, কত কড়াই হান্ডি টাইপের জিনিসপত্র রাখা আছে। আর এইখানে দেখো কড়াই যেগুলো মা ইউজ করে। তো এটা ছিল আমাদের কিচেন টুর। এখানে আমাদের আলু, পেঁয়াজ, রসুন 3টে জিনিস নিচে রাখে, কেন কি এইগুলো ফ্রিজে রাখা যাবে না। তোমাদেরকে এখন দেখাবো কিচেনের আর একটা পার্ট, যেটা থেকে ইম্পর্টেন্ট, ফ্রিজ। দেখে না, ফ্রিজটা আমরা ব্ল্যাক কালারের কিনেছি, কেন কি এই ঘরের সাথে শুধুমাত্র ব্ল্যাক যেত। এলজির এই ফ্রিজটা, এই দেখো এখানে একটা ডোর আছে, তোমাদেরকে আগের দিন আমি বলেছিলাম কি দেখাবো, একটু দেখিয়ে দাও। এখানে আমুলের ওই যে ক্রিম বগেরা থাকে, এখানে সস বগেরা, এখানে ডিম থাকে, আর এখানে থাকে একটু পেপসি যেগুলো খাওয়া হবে, যেই জিনিসগুলো রাখা থাকে দেখো, দেখে নাও। আর এই পার্টটা হচ্ছে ফ্রিজার, আইসক্রিম, দেন মাছ, মাংস এই ফ্রিজের এই জোনটায় রাখা হয়। এটা হচ্ছে আইস মেকার। কেন এখন আমাদের আছে 2 আর -21, এইটা -21-এ আছে, আর এটা আছে আমাদের 2-তে। তো তোমাদেরকে আমি ফ্রিজ দেখিয়ে দিলাম। ফ্রিজের উপরে আছে আমাদের ঘড়ি, যেটাকে আমাদের অনেক খুঁজে এরকম টাইপের ঘড়ি কিনেছিলাম। 2 দিকে 2 রকমের আছে প্যাটার্নটা। তো যেহেতু বলেছিলাম কি প্রত্যেকটা পার্ট আমাদের আলাদা আলাদা আছে, তো ফ্রিজের পাশেই দেখো কতটা প্যাসেজ আছে। এই দিকটা পুরোটা সোফা একটা ইউনিট করা হয়েছে, যেখানে বসে আমরা টিভি দেখবো। তো আসো দেখাই দিই। তো এখানে দেখি না, সোফাটা আমাদের এল শেপের টাইপের আছে। এখানে 2 জন বসতে পারবে, এদিকে 4 জন বসতে পারবে, মানে 6 সিটার। 6 সিটার আর তার সাথে দুটো বুফে অ্যাড করে দিয়েছি। আর এইটা আমরা এনেছিলাম কোথা থেকে এনেছিলাম জানো? গোদরেজ থেকে এনেছিলাম, অনেকদিন ঘোরার পর, অনেকটা সার্ভে করার পর। তো এটা আমরা একটা নিয়েছিলাম, যেহেতু এটা এল শেপের, তাই জন্য একটা আমরা মানে একটা চৌকোল টাইপের খুঁজছিলাম। তো অনেক খোঁজার পর গোদরেজে পেলাম এরকম একটা চৌকোল টাইপের। দেখো কত সুন্দর এটার প্যাটার্ন আছে, এরকম দেখো এখান থেকে একটু পাশের থেকে দেখো, এটা খুব ইউনিক লেগেছিল। হ্যাঁ, আর মাঝখানটা আমরা এরকম রেখেছি। এইটা একটা দেখো কত সুন্দর, এটা আমরা কিনে এনেছিলাম, ফুল বানানো একদম, অনেক রং আছে ওর মধ্যে। আর এটা আছে একটা ফুল, আর ওপরের জালি এখানে করা হয়েছিল। যেহেতু আমি বলেছি কি প্রত্যেক ঘরের প্রত্যেকটা কোনা আমাদের আলাদা করা হয়েছে। একটু পাখাটা চালিয়ে নিয়ে, অনেক গরম লাগা শুরু হয়ে গেছে। এখানে আমাদের সব পয়েন্ট আছে, যেহেতু আগে দেখিয়েছি। তো এখানে দেখো জালি করা হয়েছে। এইদিকে আমার আবার পুরো আলাদা প্যাটার্ন। সোফাতে দেখে না, 2টো কুশন আছে পিঙ্ক কালারের। সামনেই আমাদের আছে টিভি ইউনিট। আর এগুলো মা কিনেছিল, তোমরা দেখে নিয়েছো অন্য ব্লগে। যাই হোক, এইটা হচ্ছে আমাদের একটা, দেখো কত সুন্দর একটা আমরা এটা লাইট কিনেছি, শেড হয়। এই দেখো একটা অন্য শেড, ফ্লোর ল্যাম্প। এটা আলাদা শেড। এই দেখো ওয়ার্ম শেড, এটা ব্রাইট শেড, এটা ন্যাচারাল শেড, অনেক রকমের শেড আছে। আর এখানে দেখো একটা গাছ, কি সুন্দর গাছ, চায়না ডল। এটা চায়না ডল গাছ। ক্যাবিনেটের নিচে দেখো অনেক ড্রয়ার বানানো আছে, যেখানে আমরা অনেক জিনিসপত্র রাখতে পারবো। আর এখানে ওয়াইফাই কানেকশন আছে। এর অপোজিট দিকে দেখে নাও, পার্টিশন যেটা করা হয়েছিল ওইখানে আমরা সাজিয়ে রেখেছি। পার্টিশনটা খুবই দুর্দান্ত, ব্ল্যাক কালারের পার্টিশন করা হয়েছে, আর 2টো র্যাক করা হয়েছে তাকে ওতে জিনিসপত্র সাজানো যাবে। তো ড্রয়িং এরিয়াতে প্রায় সবকিছু দেখানো হয়ে গেছে। 2টো জিনিস বাকি আছে। একটা হচ্ছে এটা কার্পেট, দেখে নাও এখানে 2টো কার্পেট আমরা অন্য রকমের লাগিয়েছি। সেকেন্ড জিনিস হচ্ছে আমাদের এই জিনিসটা দেখো কত সুন্দর। তো তোমাদেরকে কার্পেট আমি দেখিয়ে দিলাম, মা এবার দেখাবে কি এখানে কি কাজ হয়েছে। এটা একটা অন্য রকমের কাজ আছে, তোমরা দেখতে বুঝতে পারছো কিনা জানি না, বাট এটা অনেক শখ করে বানানো হয়েছে। বলো এটার ব্যাপারে কিছু। এটা তো একটা ওয়াল ডেকোর। এটা ল্যামিনেট আর চারকোলের কম্বিনেশনে করা হয়েছে, আর মাঝখানে এটা একটা করে গোল্ড প্লেট দেওয়া হয়েছে একটা। এটা চারকোল, এটা ল্যামিনেট। আর ডিজাইনটা আমরা নিজেরা চুজ করে নিয়েছিলাম ক্যাটালগ থেকে। হ্যাঁ, করে এটা করা হয়েছে। তো আমার ড্রয়িং এরিয়া এখন কমপ্লিট হলো। এখন আমরা দেখাবো তোমাকে ডাইনিং এরিয়া। এরকম আমাদের ডাইনিং এরিয়া কত সুন্দর করে বানানো আছে। দাঁড়াও, ফটোগ্রাফারকে আগে ধরিয়ে দিই ক্যামেরাটা। এটা ক্রকারি ইউনিট, এখানে সব ক্রকারি। আর এইগুলো তোমার সব মাইক্রোওয়েভের বাটিগুলো। ক্রকারি ইউনিটের 3টে করেছি। যেমন আমাদের কিচেনে লাইট ছিল, এখানেও সেম আমরা লাইট করেছি উপরের দিকে। আর এখানে দেখো এই লাইটটা একটা আছে কর্নারে, লাইটের প্রচুর কাজ আছে। আর এখানে হচ্ছে বার ক্যাবিনেট করা হয়েছে এটাকে। এখানে অনেক জিনিসপত্র রাখা আছে, অনেকগুলো প্রচুর জায়গা এখানে। আর উপরের দেখে নাও লাইটগুলো সব আলাদা টাইপের লাইট, হ্যাঙ্গিং লাইট সব। এই ডাইনিং এরিয়া এটা একটু ইউনিক করার ইচ্ছা ছিল, সেই জন্য এটা পুরোটাই ইটালিয়ান মার্বেল দিয়ে করা হয়েছে। আর এই ডিজাইনটা আমরাই সিলেক্ট করেছি, করে এটা করা হয়েছে। তো এখানে সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে আমাদের এই ডাইনিং টেবিলটা নেওয়া হয়েছিল গোদরেজ থেকে। এটা দেখো উডের উপরে অন্য রকমের কাজ করা আছে। আর এটা আমাদের নিয়েছিলাম একটু রোটেটিং চেয়ার। এটার প্রাইসটা একটু বেশি ছিল, কিন্তু এটা যেহেতু একদম ইউনিক, তাই জন্য আমরা এটা চুজ করেছি। একদম
তো এরকম খাওয়ার সঙ্গে সঙ্গে এরকম করতে পারবে। এই আমাদের ব্যালকনি আছে, এই দেখো কত সুন্দরভাবে এই সাজানো হয়েছে পর্দাটা। তো আসো তোমাদের আমি ব্যালকনি দেখাই, প্রচুর কাজ আছে, আসো দেখাচ্ছি। সব থেকে ফার্স্ট হচ্ছে আমাদের এইটা হ্যাঙ্গিং কাপড় ঝোলানোর, এটা একদম ইউনিক। এটা আমরা ইউটিউবে আগে দেখেছিলাম, তারপর বাবা কোথাও থেকে খুঁজে এরকম বানিয়েছে পুরোটা। হ্যাঁ, এখান থেকেই হোক। আর এটা হচ্ছে আমাদের বেসিন, মানে খাবার খেয়ে এখানে তুমি হাত ধুতে পারো যদি কেউ আসো। আর এখানে সুন্দর একটা আয়না আছে। এখানে যেই জামা কাপড় আমাদের এক্সট্রা হয়ে যায়, যেটা ওয়াশিং মেশিনে দেওয়া হয় না, সেগুলো রাখা হয়। আর এইদিকে দেখো এটা একটা বানানো হয়েছে, এখানে ঝাঁটা পিছে যত কিছু রাখার আছে। আর এখানে আমাদের সোপ দেন ডিটারজেন্ট জেল যেগুলো দিই সেগুলো রাখা আছে। আর এটা হচ্ছে আমাদের এলজির ওয়াশিং মেশিন। এইদিকে অনেকগুলো গাছ আছে, জবা রাসমণি গাছ আছে, রাসমণি গাছ আছে, হ্যাঁ রাসমণি জবা, জবা রাসমণি, অনেক রকমের গাছ আছে। এখানে একটা পেঁপে গাছ হয়ে গেছে নিজে নিজে। আর এইখানটায় ভেবেছিলাম বসার কিছু করব, বাট এত জামা কাপড় এখানে এখন থাকছে, এখন আপাতত এখানে কিছু হয়নি, জাস্ট এইটুকুই আছে। এখানে দাঁড়ালে দারুণ হাওয়া আসে। আর এখানে দেখো ফ্ল্যাট কত বড় বড় বানানো হয়েছে। এই ঘরটা জাস্ট নেওয়া হয়েছিল আর একটা রিজনের জন্য, হাই রাইজের জন্য। এটা 8 তলায় আছে, তো এখানে হাওয়াটা দারুণ আসে। তোমরা কারা কারা হাই রাইজ পছন্দ করো আর কারা কারা পাতি বাড়ি পছন্দ করো? আমি দুটোই পছন্দ করি। তোমরা কারা কারা কি পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। চলো তোমাদের আরো অন্য অন্য অনেক রুম আছে আমাদের ঘরে, সবগুলোকে দেখাচ্ছি। আসো, তো তোমাদের দেখিয়ে দিলাম কি কত বেশি এখানে পার্ট করা হয়েছে আলাদা আলাদা, কেন কি প্রচুর এইখানে স্কোয়ার ফিট আছে। আর এইবার আমরা যাব ফার্স্টে মার রুমে, মা বাবার রুমে, কেন কি ঠাকুর ঘর আছে, সেইখান থেকে স্টার্ট করি। আসো, তো এখানে পর্দার কাজগুলো দেখো কি সুন্দর নিখুঁত রকমের কাজ করা আছে। এটা থ্রেড কার্টেন বলা হয়, অনেক সার্চ করেছিলাম, এটা অনলাইন থেকে কিনেছি। তো দেখো মা এখন বাইরে ব্যালকনি থেকে দেখছে, আর ফ্লোটিং লাইট জাস্ট জ্বলছে। ফ্লোটিং লাইট কত দুর্দান্ত লাগছে না? জাস্ট একটা ফ্লোটিং লাইটেই পুরো ঘরের চমকটা পাল্টে দিয়েছে। ওই দেখো মায়ের ব্যালকনি, নিজস্ব কোনো ব্যালকনি না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে উইন্ডো, বাট খুব সুন্দর ব্যালকনি ফিল দেয়। পুরো লাইটগুলো আমি জ্বালিয়ে দিচ্ছি। আমার ছোট্ট একটা বেড, আর এই হচ্ছে আমার আসন, আমার ধোয়া কাপড় চোপড় আছে। ঠাকুর ঘরটা দেখো কত সুন্দর সাজানো আছে। যে 3টে ড্রয়ার আছে, ওটাতে ঠাকুরের সব পুজোর জিনিসপত্র থাকে। আর ওইটা দেখো একটা ব্লুটুথ সিস্টেমে একটা কেনা হয়েছে, ফুলের মতন একটা ব্লুটুথ সিস্টেমে এখানে কানেক্ট করা হয়। এটায় প্রচুর লাইটের শেড আছে, ওয়ার্ম লাইট আছে, ন্যাচারাল লাইট আছে। আর এটার ওয়ালপেপার আর এই জিনিসটা হ্যাঁ, পুরো কন্ট্রাস্ট করে করা হয়েছে, দুটো কালার। এটা বাই কালার করেছি, আর এটা উপরেরটা তার সাথে একটু ম্যাচিং। মানে রুমের মধ্যে দেখো জালির কাজ আছে, দেন লাইট, বিভিন্ন রকমের লাইট আছে, তারপরে ওয়ালপেপার আছে। আর আমার এটা ছিল পুরো, আমি এই জিনিসটার মধ্যে একটা সামঞ্জস্য রেখেছি, মানে এই কালারের তার সাথে এটা, তার সাথে পর্দা। এই দেখো ছোট্ট উইন্ডো, একটা ক্রস ভেন্টিলেশন হয় যখন এটা খোলা হয়। আর এটা হচ্ছে আমাদের পর্দা টানার, এটাকে রোমান্টিক বেঞ্চ বলে। আর এইটায় মা বাবার জামা কাপড় থাকে, এটা থাকে বাবার জিনিসপত্র, এটা মায়ের ব্লাউজ সায়া, এটা আলাদা রকমের বানানো হয়েছে। আর বলে না, বলে যেটা সত্যি কথা। আর এটা হচ্ছে শাড়ির কালেকশন আর মায়ের চুড়িদার কালেকশন। তো এটা ছিল ছোট্ট একটা মায়ের রুম, আর এটা হচ্ছে ড্রেসিং ইউনিট। এটা দেখো এখানে অনেক জিনিসপত্র আছে। তো দেখছো মায়ের রুমের থেকে জাস্ট বেরোলাম, হ্যাঙ্গিং লাইট এখানে দেওয়া হয়েছে। আর এখানে অন্য রুমে যাবো তো এরকম না কি হঠাৎ করে চলে যাবো, মাঝখানটায় আমাদের একটা বাথরুম আছে। বাথরুম খুব বড়, আমাদের 3টে বাথরুম ছিল, বাট আমরা 2টো বাথরুম করেছি আর একটা অফিস রুম করেছি। তোমরা অফিস রুম দেখলে বুঝতে পারবে না কি এটা বাথরুম, এটা দেখাচ্ছি একটু পরে। আসো আমি এখন তোমাদের গেস্ট রুম দেখাচ্ছি। এটা হচ্ছে গেস্ট রুম, কেউ আসলে এখানে থাকে, এখানে সেম। আর প্রত্যেক রুমের পর্দা আমরা আলাদা আলাদা কিনেছি, কেন কি প্রত্যেক রুমের কাজ আলাদা, আলাদা রকমের হেডরেস্ট করা হয়েছে। দেন এখানের ওয়ালপেপার আলাদা, লুভার্স এর কাজ আলাদা, লাইটের কাজ আলাদা, গোল্ড প্লেট গুলো দেওয়া হয়েছে, মানে একদম পর্দাটা আমরা করেছি ওয়ালপেপারের সাথে ম্যাচ করে। কালার অ্যাকচুয়ালি এটা গ্রিন নয়, পেস্তা। ওখানেও পেস্তা হোয়াইটের মিক্স, আর এখানেও পেস্তা হোয়াইটের মিক্স আছে। পর্দা খুঁজতে গিয়ে পুরো আমাদের 3 থেকে 4 দিন লেগেছিল, কেন কি আমরা চাইছিলাম একদম বেস্ট পর্দা হোক, আবার বেশি ঝিকিমিকি না, একদম লাইটের মধ্যে, আর খুব ভালো কাপড় জন্য। আর এখানে একটা আমাদের ওয়ার্ড্রপ করা হয়েছে, কেউ আসলে একটা কাপড় জামা রাখতে পারে। আর এখানে দেখে নাও, সব থেকে ইউনিক জিনিস আমি তোমাকে দেখাচ্ছি। এখানে পুরোনো বাড়ির কিচ্ছু আসেনি, কিন্তু আমি এই জিনিসটাই নিয়ে এসেছিলাম, কেন কি এটা ছিল ছোট্টবেলার মানি ব্যাংক। এটা এখান থেকে এটা খারাপ হয়ে গেছে অল্প অল্প, বাট তাও আমার এটা খুব ভালো লেগেছে, এটা নিয়ে এসেছিলাম। তো
সকালে একটা ভিউ থাকে, নাইটে একটা ভিউ থাকে। তো এই চ্যানেল লাইট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের নাইট ভিউকে এনজয় করার জন্য। আর সব ঘরেই, প্রত্যেক ঘরেই আমরা চ্যানেল লাইট অন্য অন্য ভাবে লাগে। প্যাটার্নটা কেমন, তো আমাদের এখানে 4টে বেডরুম আছে, 4টে বেডরুম, 3টে বেডরুমে আমাদের বেড আছে। তো প্রত্যেকটা বেডেই আমাদের হাইড্রোলিক বেড, যেগুলো নতুন চলেছে। আর এখানে দেখো, এখানে আমরা বেশি ঝিকিমিকি করবো না বলে একটু সোবারের মধ্যে রাখবো। তো ওয়ালপেপার এখানেও আমরা লাগিয়েছি একটা, ওইদিকেও ওয়ালপেপার আছে পিস্তা কালার, এখানে হালকা আমরা ইয়েলোর মধ্যে রেখেছি। আর এইটাকে আমরা পুরো প্লেন রেখেছি, তাকি একটু দেখতে সুন্দর লাগে। তো তোমাদের এই কম্বিনেশনগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। আসো অন্য, এই দুটো রুম মা বাবা ইউজ করে, আর এই দুটো রুম আমি আর তানিশ বেসিক্যালি ইউজ করি। তো আসো, পুরোটা বাড়ি যেমন মনে হবে কি পুরো আলাদা কোথাও চলে এসছে এবার, কেন কি পুরোটাই আমাদের আলাদা পার্টিশন। তো দেখো, দেখতে মনে হচ্ছে না কি এটা আমরা আলাদা ঘরে চলে এসেছি। তো এইটা হচ্ছে আমাদের ইউটিলিটি রুম। এই রুমে আমি একটু ডান্স নাচ গান করবো তাই জন্য বানিয়েছিলাম। আর পাশেই তানিশ আমাকে ছাড়বে না বলে নিজের এখন অফিস রুমটা বানিয়ে দিয়েছে। আসো দেখাচ্ছি। এখানে যে দরজাগুলো আছে এইগুলোকে আমরা একটু অন্যরকম করতে চেয়েছিলাম। কেন বলছি, কেন কি এখানে বেশি কাজ নেই, অন্য রকমের কাজ আছে। তো এটার দেখো, ল্যামিনেশনটা একটু আলাদা রকমের করা হয়েছে, পুরো ল্যামিনেটটা আলাদা। এইটা ছিল বাথরুম, কিন্তু তানিশ বলেছে না, এটাকে বাথরুম না করে এটাকে পুরো অফিস রুম করতে। তো ওর পাশেই দেখো দরজা আছে, এই দরজাতেও ল্যামিনেট করা আছে। আর এটা হচ্ছে তানিশের অফিস রুম। দেখো এখানে, এখানে আমার ক্যামেরা বগেরা রাখা থাকে, কাজের কাজ। আর এখানে গাছ বগেরা রাখা সুন্দরভাবে, গ্লোব আছে। আর এটা হচ্ছে তানিশের চেয়ার, আলোগুলো জ্বালিয়ে দিয়েছে। তানিশের দেখো কাজের ল্যাপটপটা এখানে আছে। আর এখানে বই খাতা সব আছে। আর এটা হচ্ছে তানিশের পিসি। এখানে একটা পাখা আছে আর উপরে একটা ছোট্ট পাখা আছে। যখন বারবার এরকম হয় তখন না এখানে একটা দাগ হয়ে যাচ্ছিল, তাই জন্য তানিশের মাথায় আসলো কি এখানে কি করা যায়। তো ও এখানে একটা গ্রাস লাগিয়ে দিয়েছে। তো অফিস রুম থেকে বেরোলাম আর ইউটিলিটি রুমে চলে এসেছি। তোমাদেরকে যেই বলছিলাম যে এই রুমটা পুরো আলাদা করা হয়েছে, মনে হচ্ছে শিলংয়ে আছে, পুরো শিলংয়ে আছে। এটা দুটো জিনিসের মিক্স করেছি, ল্যামিনেটটা, এই ল্যামিনেটটাই আমরা দরজাতে দিয়েছি। আর এখানে গোল্ড প্লেটের কাজ করা হয়েছে। এই পুরো ওয়ার্ড্রপটা তানিশ ইউজ করে। আমার যে বেডরুম আছে ওইখানে আমি তানিশকে দিই না, তাই জন্য এইখানটা ইউজ করে। এখানে অনেক দেখো, অনেক বড় আছে। আর ওপরের সিলিং দেখো, এখানে আলাদা রকমের করা হয়েছে। তোমাকে আমি এখান থেকে একটু বাইরের ভিউটা দেখা, দেখিয়ে দাও। প্লেন যাচ্ছে। মিররটা এমন ভাবে লাগিয়েছি যাতে রুমটাকে ডবল মনে হয়। এই দেখো এত বড়, মাথা থেকে সব ইউনিক ইউনিক চিন্তা বার করে এগুলো করা হয়েছে। যে পুরো ওয়ালটা জুড়ে মিররটা করেছি আমরা, মানে হট করে দেখলে মনে হবে এই ঘরটারই কন্টিনিউয়েশন ওদিকে আছে। তো তোমরা দেখলে কি কেমন এই রুমটা। দুটো পুফে রাখা হয়েছে, দুটো পুফে আছে, একটা সেন্টার টেবিল আছে, আর একটা দিবান করা হয়েছে। আর এই দেখো গাছ রাখা আছে, দুটো ছোট্ট ছোট্ট আমাদের ইনডোর প্লান্ট। চলো এবার আমরা দেখাবো আমাদের মাস্টার বেডরুম। চলো चलो चलो তো এবার আমি দেখাবো মাস্টার বেডরুম। আসো, মাস্টার বেডরুমটা সব থেকে বড়। তো এন্ট্রান্সে আমাদের এখানে আছে হ্যাঙ্গিং লাইট। আর এদিকে আছে আমার বাথরুম। বাথরুম খুব ইউনিক টাইপের বানানো হয়েছে। বাথরুম তোমাদের এই জন্য দেখাচ্ছি বিকজ এখানে একটু ইউনিক জিনিস করা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পার্টিশন। এইখানে স্নান করা, শাওয়ার নেওয়ার জন্য একটা পার্টিশন আমরা করেছি। দুটো দুটো আলাদা। তো বাথরুমটা একটু দেখালাম জাস্ট। আর এখানে আমাদের আছে মিরর। তুমি চলো, এখানে আছে আমাদের বেসিন। আর এটা হচ্ছে মিরর। তো মিররটা আমরা এরকম নিয়েছিলাম কি একটু লাইট জ্বলবে, যেহেতু আমার লাইট খুব পছন্দ। এই দেখো অনেক রকমের লাইট এখানে জ্বলে। আর বাথরুম, আর এইদিকে হচ্ছে আমার আয়না। এখানে আমার সাজা গুজার জায়গা। এই দেখো এখানে আমি লাইট লাগিয়েছিলাম। এই লাইটগুলো যতগুলো লাগানো এগুলো আমি বলেছিলাম। এই লাইটগুলো আমার আয়না নিয়ে বহুত ফ্যাসিনেশন আছে। আর এটা হচ্ছে আমার সাজা গোজার জিনিস, এখানে থাকে সব। আর যেহেতু আমি অত সাজার গুজার জিনিসও নেই যে একদম ভরে যাবে, তো নিচে আমি ছোট্ট ছোট্ট নিজের টপগুলো রেখেছিলাম। আর এখানে সাজিয়ে রেখেছি চুড়ি, দেন আমার কসমেটিকের সব জিনিসপত্র। আর এখানে ছোট ছোট টপ আছে, টপ মানে জিন্স টপ যেগুলি হয়। আর এটা আমার পুরো ওয়ার্ড্রপ। একদিকে ওয়েস্টার্ন রেখেছি আর একদিকে রেখেছি সব শাড়ি। আর এটা হচ্ছে আমার বেড। এটা ঝগড়া করে আমি বানিয়েছিলাম, এটার জন্য আমার আর তানিশের ঝগড়া হয়েছিল, কেন কি এইরকম ওরা বানাতে পারছিল না, আর আমার এইরকমই লাগবে। আর এটা হচ্ছে রোজ গোল্ড শেড। আর পেছনে দেখো সাদার মধ্যে একটা গোল্ড প্লেট আমরা এটা
ডিজাইন করিয়েছি। এই সাইডটায় এটা আছে আর ওই সাইডেও বিভিন্ন রকমের কাজ আছে, দেখে নাও। এই হ্যাঙ্গিং লাইটটা তোমার চয়েস, এটা তুমি চয়েস করেছো পছন্দ করে। বেড সাইড হ্যাঙ্গিং লাইট। আর এখানে আমি থাকি সব আমার জলের বোতল বগেরা রাখি, বিকজ আমি অনেক জল খাই। আর এটা হচ্ছে ছোট্ট একটা জায়গা, বাট এখানে আমি নিজের রোজ যেই জামা কাপড় পরি এখানে রেখে দিয়েছি, কেন কি এত বড় ড্রয়ার আমার। তো আমি প্রত্যেকটা ড্রয়ারকে নিজের কাজে লাগিয়েছি। এই রুমে তানিশ নিজের জামা কাপড় রাখে না, সব আমারটাই, তাই জন্য। আর এখানে একটা ল্যাপটপ রাখার জায়গা, বাট এখানে সেরকম কিছু রাখা হয় না, আমার জিনিসই পত্র রাখা থাকে। এখানে ড্রয়ার আছে আমার, যেমন স্ট্রেট করার চুল বগেরা, হেয়ার স্ট্রেটনার বগেরা এখানে রাখা থাকে। আর এখানে একটা কুপে টাইপের এটা করা হয়েছে, তাকে যদি কোনোদিন ইন ফিউচারে কাজ আসে বা আমার কোনো কাজ থাকে বা এডিটিং থাকে তো আমি এখানে করি। এই দেখো এখানে লাইট আছে, একটা ছোট্ট লাইট। আর এখানে সব সাজানো গোছানোর জায়গা আছে। এই কর্নারটা আমি সাজিয়েছি একটু ট্রেডিশনাল টাইপের, দেখে নাও, ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে। এটা পুরী থেকে এনেছিলাম, এটা আমার বিয়ের জিনিসপত্র এখানে রেখে দিয়েছি, বেশ ভালো লাগছে এই জায়গাটা। আর এইদিকে আমাদের সেরকম ভাবে ভিউ নেই, তাই জন্য আমি পর্দাটা সবসময় চাই একটু বন্ধই থাকে। আর এইদিকে দেখো টিভি আছে আমার। আর এই ঘড়িটা খুব ইউনিক টাইপের কিনেছিলাম। এই ঘড়ির ব্যাপারে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে, তো এটা আমি অফলাইন নিয়েছিলাম। আর এখানে ছোট্ট ছোট্ট ক্যাকটা, ঘরে শোপিস টাইপের সেরকম কিছু বেশি রাখিনি, দুটো ক্যাকটাস টাইপের গাছ রেখেছি, আর একদিকে ট্রাক্টর আর একদিকে এটা। আর এটা একদম ইনডোর প্লান্ট একটা রেখেছি। আর তোমাদের দেখাচ্ছি এখানে কিছু লাইটের জিনিস। ওপরেরটা দেখো কি সুন্দর এখানে ইউনিক টাইপের করা হয়েছে। আর বেডের নিচে দেখো চ্যানেল লাইট লাগানো আছে, এর থেকে শো একদম পাল্টে যায়। ঘরে পুরো লাইট বন্ধ করে জাস্ট আমি চ্যানেল লাইট লাগিয়ে রেখে দিই। তো এই ছিল আমাদের ছোট্ট হোম ট্যুর। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।